কি হলো কি? আরে কতক্ষণ ধরে ডাকছি, একটা কথাও কি কানে যাচ্ছে না তোমার? বল। বল কি বল? স্কুল কামাই করে তোমার বাড়ির ছাদে এই জন্য বসে আছি যে তুমি গেম খেলবে আর আমি একা রবীন্দ্রনাথ হয়ে বসে থাকবো? আমি কি তোকে আসতে বলেছিলাম? না, তা বলনি। তাহলে কি তাহলে? পাশে যে একটা মানুষ বসে আছে তোমার জন্য, সে খেয়াল আছে? মানুষ? মানুষ। কে মানুষ? এখানে তো কোনো মানুষ নেই। মানে আমাকে কি তোমার মানুষ বলে মনে হয় না? মানে তুই আবার মানুষ? তুই মানুষ না, তুই হলি ছ্যাঁচড়া। আশা করি বুঝিস ছ্যাঁচড়া মানে কি। সারাদিন আমার পেছনে ঘুরে বেড়াস আর ওই একটাই কথা, আই লাভ ইউ অবিতা, আই লাভ ইউ অবিতা। বল কি হয়েছে? কি হয়েছে মানে? আরে আমি তো তোকে ভালোবাসি না, উই আর জাস্ট গুড ফ্রেন্ড। আমরা ভালো বন্ধু, দ্যাটস ইট। শোনো অবিদা, কথা আছে না বন্ধুত্ব থেকে ভালোবাসা শুরু, আর বন্ধুত্ব যখন হয়েছে ভালোবাসাটাও ঠিক হয়ে যাবে, তাই না? ছ্যাঁচড়া চত্ব সব। সারাদিন স্কুল বাঙ্ক করে অভিদার বাড়িতে পড়ে থাকলে হবে? হ্যাঁ, পড়াশোনাটাও তো মন দিয়ে করতে হবে নাকি? করি তো। ঘোড়ার ডিম হবে, সারাদিন অভিদার চিন্তায় আর পড়াশোনাটা করছো। না না। কি না না? আচ্ছা, এই অভিদা হ্যাঁ বললো? উফ মা, তুমিও না। কি উফ মা, তোকে আর অভিকে দুজনকেই তো পড়াশোনা করতে হবে বাবু। নে খাবারটা খেয়ে নে। দেরি হয়ে গেল আসতে। নমস্কার, আমার নাম বাদ দিন। হ্যাঁ, আপনারা ঠিক ভাবছেন,
প্রিয়াঙ্কার মা অভিদার ব্যাপারে সব কিছু জানে। আর প্রিয়াঙ্কাকে হাসতে দেখে খুব ভালো লাগছে, তাই না? এই হাসিটার পেছনে কত যে ইতিহাস লুকিয়ে আছে সেটা আমি জানি। প্রেম করেছেন কোনোদিন? আশা করি করেছেন, কিন্তু এই প্রেমটা একটু আলাদা। সবারই ইন্ট্রোডাকশন তো হলো, পরের অংশে যাওয়া যাক। আর আমি কে সেটা বরং থাক। এই কি দেখছিস? তোমাকে তোমাকে না আজ হেভি লাগছে দেখতে। তোর তো রোজই আমাকে হেব্বি লাগে। আজ একটু বেশি। এই চুপ কর তো, আর ঝাড়ি মারতে হবে না। আর শোন, তুই যে আমার পেছনে প্রতিদিন ঘুরে বেড়াস, এতে লোকে কিভাবে বলতো? চাপ বাবা, লোকের খারাপ ভাবার কি আছে? আমি তো তোমাকে সত্যিই মন দিয়ে ভালোবাসি। চুপ কর তো, ভালোবাসি ভালোবাসি করলো না গালে ঠাস করে একটা। এতটুকুতেই রাগ হয়ে গেল? তুমি বাড়ি চলে যাও, আমি একা চলে যাব। চল। না, খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না। খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না। না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহিনী গোরা মণিজানের মনোহারা, ভুবন মোহিনী গোরা মণিজানের মনোহারা। আমি রাধার প্রেমে মাতোয়ারা, আমি রাধার প্রেমে মাতোয়ারা। থাকবো না কোনা, না না যেতে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। হাই। হ্যালো, আমি অভির দাদা। তুমি ছাদে অভির জন্য ওয়েট করছো, রাইট? অথচ জানো যে আসবে না। কিন্তু তবুও বলছি, সম্পর্ক শুরু হওয়া বা চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বুঝবে কার কাকে কতটা প্রয়োজন।
তুমি অভির প্রেমে আসক্ত, আর অভি তোমার প্রেমে বিরক্ত। একটু ভেবে দেখুন আর নিজেকে পাল্টানোর চেষ্টা করুন, কারণ ভালোবাসাটা একতরফা হয় না। চলো। খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহিনী গোরা মণিজানের মনোহারা, ভুবন মোহিনী গোরা মণিজানের মনোহারা, আমি রাধার প্রেমে মাতোয়ারা, আমি রাধার প্রেমে মাতোয়ারা, থাকবো না কোনা, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। অভিদা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো না? না, কি করলে বলো তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? ছাড় রিয়া, ছাড়, ছাড় না। কেন বুঝিস না? আমি তোকে ভালোবাসি না, পারবো না সারাটা জীবন একসাথে কাটাতে। তোমরা প্রত্যেকটা ছেলে সমান, তোমরা মেয়েদের সঙ্গে ডেট করতে যেতে পারো, সিনেমা দেখতে যেতে পারো, কিন্তু ভালোবাসার কথা বললে সব দায়িত্ব এড়িয়ে যাও। কিন্তু অভিদা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না অভিদা। তাহলে মরে যা। বুঝলি কি বললাম? মরে যা।
হলো বেটা? মন খারাপ করছে? মা, আমি খুব খারাপ। এরকম কথা বলছিস কেন? কি হয়েছে? কে কি বলেছে আমাকে বল। অভি কিছু বলেছে? হ্যালো,
হ্যালো, কি রে, কতক্ষণ ধরে ওয়েট করছিস ছাদে? আগে যখন রিলেশনে ছিলিস না, তখন তো আমার আগে থেকে এসে বসে থাকতিস, আর এখন হ্যাঁ বলে দেওয়ার পর আমাকেই ওয়েট করাচ্ছিস। জলদি আয়। ওকে, আসছি, টাটা। টাটা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু, টাটা। অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এক শহরে, অথচ আর দেখা হবে না। পথ ভুলেও কেউ কারুর পথের দিকে হাঁটবো না। আমাদের অসুখ বিসুখ হবে, দেখা হবে না। কোনো রাস্তার মোড়ে, কিংবা পেট্রোল পাম্পে, কিংবা মাছের দোকানে, বই মেলায়, রেস্তোরাঁয়, কোথাও আর দেখা হবে না। কিন্তু ছিলাম আমি তোমার সাথে, কখনো পায়ের চিহ্ন রূপে, কখনো বা অদৃশ্য কল্পনার সুখে। দুজনের মাঝে আজ শুধু সময়ের দেওয়াল। কত কথা হয়েছে বিনাশ, সময়ের জানলায় ভেসে থাকো তুমি। এই পথ কোন দিন একদা মিশে যাবে আকাশের কাছাকাছি, যখন বুঝতে পারবে আমার ডাক, যখন পড়তে পারবে আমার ভাষা, তখনই ফিরে আসবো এই নগরে, বরণের প্রিয় সংসারে। যেতে হবে, মা ঘর সাজিয়ে বসে আছেন, হয়তো আবার দেখা হবে। আসি, ভালোবাসাটা একতরফা কখনো হয় না।